থাকে, বুক ভরা সাহস থাকে, আর কিছু না। এই কারণে সে ধনী হয়। আর দরিদ্র হইল সে যার মনের মধ্যে ভয়, ঠিক আছে? কোনো পরিকল্পনা নাই। আমার এই কথাটা লিখে রাখেন। আপনি মিলিয়ে দেখবেন সকল জায়গায়। এজন্য আসেন আমরা ধনী হই, আমরা একটা পরিকল্পনা করি এবং কি করি? আমরা সাহস নিয়ে সামনে এগিয়ে যাই। ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবে। ইনশাআল্লাহ স্যার। অশেষ ধন্যবাদ। তাহলে কালকে ৯ টায় আমরা একত্রিত হব। ঠিক আছে? জি, আতিক জি। ভাই রেডি থাকেন, আপনার মেম্বার যত আছে সব এড করবেন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে। একের ৯ টা। রাতের না দিনের? রাত ৯ টা। ঠিক আছে, রাত থ্যাংক ইউ। ৯ টা। জি, রাত ৯। ওকে। আমরা নোটিশ দিয়ে দিব। লিটন স্যার ফরওয়ার্ড করে দিবেন নোটিশটা গ্রুপে। হ্যাঁ, আর আমি আর জি, ঠিক ভাই আছে। এই যে মিটিং এটা তো আপনার ওকে। হচ্ছে আমি লিংক সহ নোটিশ লিখে দিচ্ছি। স্যার ফরওয়ার্ড করে দিবে। ভাই আমাদের হ্যাঁ। এই যে মিটিং এটা তো সাইদ ভাই মানুষ আপনার কি কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন আছে সাইদ ভাই? না না না, আমার কোনো পরামর্শ নাই। রাত ৯টা হলে দেখা যায় যে রাত ৯টা হলে খাওয়া দাওয়ার টাইম, হয়তো 10টা হলে বেশি ভালো হয়, সবার জন্য ভালো হয় মনে হয় একটু। তো 10টা হলে অনেকে ঘুমিয়ে যেতে পারে। অনেক রাত হয়ে যায়। স্যার 10টা ঝামেলা আছে, আমরা যারা অন্য কোম্পানির কাজ করে ওরা কিন্তু 10টাতে আবার মিটিং চলে। স্যার আমাদের তো রোজার মাস আসতেছে না, রোজা তারাবি টারাবি ঝামেলা আছে না। না, এটা তো আমরা সপ্তাহে একটা দিন করব। এরপর তারাবি আসলে তারাবি অনুযায়ী আমরা 10টার পরে যাব তখন। তারাবি আচ্ছা, রাখতে কিংবা দেখা যাচ্ছে আপনার দুপুরবেলা করা যাবে, কারণ দুপুরবেলা দেখা যাচ্ছে আপনার মানুষ রেস্টে থাকে রোজা থেকে, ওই সময় শোনেন একটু স্যার, একটা কথা বলি, কিছু মনে করেন না। এখানে আমরা যে দল করি, দলের কোনো বিষয় না। আমি একটা চরম বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, হ্যাঁ, জি 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 জি। দেশের যে পরিবেশ পরিস্থিতি, আপনি দেখবেন চালের কেজি 200 টাকা খাবেন, ঠিক আছে? এরপরে তরকারি, তেল এখন কত চলে আমাদের? ধরেন সরিষার তেল খাই আমি, হ্যাঁ? আমি ৫ লিটার তেল কিনি 1150 টাকায়। আমি এটা নিশ্চিত জানি যে আগামী ২ মাস পর এটা ২০০০ টাকায় কিনতে হবে। তাই তাহলে নাকি? আমাদের যদি আয়টা বৃদ্ধি না হয়, আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। এবং আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব যে আমাদের $১,০০০ পার ডে ইনকামের এই পরিকল্পনাটা আপনি বাস্তবায়ন করবেনই না শুধু। এটাকে স্বপ্ন আকারে ধারণ করবেন, একটা প্ল্যান করবেন এবং আপনার ভিসা পাসপোর্ট রেডি করবেন পরবর্তী কোনো দেশে বসবাস করার জন্য, বিশেষ করে দুবাইতে। এবং আপনি এটা সাহস ইনশাআল্লাহ। করলে হয়ে যাবে ইনশাল্লাহ। এটার পরিকল্পনা কি করতে হবে, কিভাবে আগাতে হবে, এটা লিটন স্যার, আমি আমাদের সাথে আপনার থাকলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের নিয়েই আমরা কি দুবাই ওইটা গমন করবো। করব। ঠিক আছে? ইনশাআল্লাহ। স্যার এটা কতদিন লাগতে পারে আমরা যদি ঠিক মতো কাজ করি? আমাদের তো আমাদের যে পরিকল্পনা সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যায়। হ্যাঁ, এর মধ্যে অনেকেই এর আগে ৩-৪ মাসেই ঘটনাটা ঘটাই ফেলবে, অনেকেই ঘটাবে। আর অনেকে যারা একটু লেজি এই টাইপের, তারপরে প্ল্যানের মধ্যে থাকলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তার এই $১,০০০ ইনকামে চলে যাবে। ঠিক আছে? হুম। আপনাদের সাথে পিছনে আছি স্যার। ইনশাআল্লাহ থাকেন। একটা বিষয় আমি আবারও বলি, আপনার টাকা আপনার কাছে ভাই। আপনার নিরাপত্তা আপনার কাছে। ঠিক আছে? কিন্তু আমরা এমন একটা পথে আছি, এমন একটা রাস্তায় আছি, যে রাস্তায় থাকলে আপনিও কি মানে ট্রেনের লাস্ট বগিটায় থাকলেও কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাবেন, যদি ট্রেনটা গন্তব্যে পৌঁছায়। ক্লিয়ার? জি জি, ডাব্বাতে এটা ধরা আছে। ভাই এইজন্য থাকতে হবে ইনশাআল্লাহ। হ্যালো আসসালামু আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। শান্ত মির্জা আপনি বলছিলাম। তো লাস্টে তবারক দিতে আসলেন। আর এতক্ষণ আমরা অনেক কিছু আলোচনা করলাম। আচ্ছা সমস্যা নেই, আলোচনা ইউটিউবে দিয়ে দিবানে, ইউটিউব থেকে